কিভাবে জানছেন আপনি? কার কাছে শুনছেন? সাদিকের কথা কার কাছে কিভাবে শুনছেন? অফিসে ফোন দিয়েছে সাদিকের আব্বুর মোবাইলে। ওরে সাদিকের আব্বা, আরে শুভ হলো আমার ছোট দেবর। আমার নিজেরও কোনো ভাই নাই মায়ের পেটের। আমি ওর ছোট ভাই, মানে ছোট ভাইয়েরই দিছি সবসময়। আমাদের ওদের মানে ওরা চাচাতো ভাই দিয়ে 6টা ভাই। 6টা ভাইয়ের ভিতরে মনে করেন যে ওই সবাই ছোট ছিল, অনেক আদরের ছিল আমাদের কাছে। আমার বেটা কি বলেন তো করছে দেখি। আমি জানি না। আমার বেটার ওরা কি ষড়যন্ত্রই করছে না কি করছে আমি জানি না। আমি তাই আমার বেটার কাছে ছিলাম। আমি কবে আর পারি না। 5 জন বেটারা আমার বেটা হইলো সকালে গমেতা উঠছে, পৌঁছাতে দেরি হয়েছে। গমেতাটা রুটি নাস্তা করছে, রুটি পরোটি কিনে নিয়ে গল্প কিনে নিয়ে নাস্তা করছে। নাস্তা করে দুজন বেশি খাইছে, খায়া টায়া তারপরে অফিসে ফোন দিছি। বেটারা ফোন দিছি, আমার বেটা ওই ফিল অর্ধেক খাওয়া খাওয়া আধা বাধা করে চলে গেছে। তারপরে যাক কেবে করে কি করছে তারাই জানে আর তারাই বুঝে। ও একজন ভালো ছেলে এবং আমাদের এলাকার মধ্যে মোটামুটি ওর একটা ভালো সুনাম আছে। তার মনে খুব সাহস ছিল, তারপরে যে এভাবে মারা গেল এটা আসলে আমরা চিন্তাই করতে পারি না। সাদিকের আব্বা আসলে খুব অসুস্থ লোক এবং খুবই ছোট্ট একটা মুদি দোকান করে বাড়ির সামনে। সে ওই শরীর যখন ভালো থাকে তখন দোকানে বসে। এখান থেকে যে উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার মানে চলা খুব কষ্ট হয়ে যায়। ওই সাদিকের যে আয় করতেন, সাদিক খুব ভালো ছেলে ছিলেন, সে মিতব্যয়ী ছিলেন। সে প্রতি মাসেই বাড়িতে ভালো একটা অঙ্কের টাকা সে বাড়িতে দিতেন, তাদের সংসারে বড় একটা সহযোগিতা করতেন। কিন্তু সাদিকের অবর্তমানে এই পরিবারের যে ভবিষ্যৎ কি হবে এটা উপরে আল্লাহ ভালো জানেন।